ধর্মভিত্তিক দলগুলোর সাথে বিশেষ জোট সেটা না, এটা হচ্ছে আপনার কি বলবেন নির্বাচনকালীন একটা জোট, সেটা বলতে পারেন। কিন্তু এটা নিয়ে না আমি এত বেশি বিশ্লেষণ করতে চাই না। কেন চাই না? কারণ মানুষের রাজনীতি যারা করে কিংবা জনসম্পৃক্ততা নিয়ে যারা, মেজরিটি নিয়ে যারা ক্ষমতায় আসতে চায়, তারা তো তাদের কৌশল অবলম্বন করবে, এটা খারাপ কোনো কিছু না। কিন্তু আমাদের আদর্শটা কি সেটা সবচেয়ে মুখ্য বিষয়। আমরা জনগণের জন্য কি মানে কি কমিটমেন্ট করছি এবং কতটা কমিটমেন্ট আমরা পূরণ করতে পারবো সেটা হচ্ছে দেখার বিষয়। ঠিক সেই জায়গা থেকে বিএনপি এবং সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল আমরা এখন যে নির্বাচনকে কেন্দ্র করে যে জোট করছি কিংবা চরমনাই পীরের সাথে আমাদের কথা বলা হচ্ছে, এটা আপনি এখন এটা বলতে পারেন না। কারণ এখানে নির্বাচন যেন আগামী দিনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন হয়, সেটাই মূল লক্ষ্য। এই অংশে একেবারে সময় নিয়ে জনগণের সম্পৃক্ততা থাকে, সেই জায়গাটা আমরা যেন সকলে ঐক্যমত্যে থাকি, সেই যে বিষয় নিয়ে আলোচনা জোটবদ্ধ হবার চেষ্টা। জনাব রুহুল হোসেন প্রিন্স, নতুন কি আসলে দেখতে পাচ্ছেন? আমরা দেখছি বাম দলগুলো আলাদা করে জোটবদ্ধ হচ্ছে, নতুন দল যারা হচ্ছে, আমরা দেখছি নির্বাচন কমিশন থেকে গতকালও একটি দলের কথা আমরা জানি, নতুন দলগুলো একত্রিত হবার চেষ্টা করছে। ছাত্রদের নতুন দল, ছাত্র সমন্বয়ক যারা আছে তাদের নতুন দল আসছে, কি কি চমক থাকতে পারে? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এটা নতুন চমকের কিছু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। কারণ আপনি খেয়াল করবেন যে একটা গণ অভ্যুত্থান শুধু না, নর্মাল পিরিয়ডে অনেকগুলো দল হয়। এই যে ভোটারবিহীন নির্বাচন, শেখ হাসিনা যখন করলো নতুন দল বানাইছিল না, তারাও তথাকথিত কিংস পার্টি না হলে সাব কিংস পার্টি করেছিল না। আমরা তো অনেক কিছু দেখেছি, বড় বড় অফিস দেখেছি, এমপি দেখেছি, কত কি দেখেছি, তার ফলাফল আমরা জানি। আর এইবারের আমি তো মনে করি অনেকগুলো দল হবে, ইতিমধ্যে অনেকগুলো হচ্ছে, এইটা খেয়াল রাখতে হবে। আমি তার যদি পজিটিভ কিছু হয় যে তারা মানুষকে উদ্দীপ্ত করতে যদি পারে, কিছু মানুষ নতুন দল হয়, সেটা পজিটিভ দেখি। আর ছাত্রদের যেটা বলতেছেন ওটা হচ্ছে ছাত্রদের এক অংশের ছাত্রদের বলাটা ভুল, এই তকমাটাই কিন্তু ভুল। কারণ বৈষম্য বিরোধী আন্দোলন বিভিন্ন ছাত্র সংগঠন মিলে করেছিল, সাধারণ ছাত্ররা ছিল, অনেকে চলে গেছে, সাধারণ ছাত্ররা অনেক আন্দোলনকারীরা বিভিন্ন দলে জয়েন করেছে, বিভিন্ন ছাত্র সংগঠন, আর ছাত্র সংগঠনগুলো যার যায় এক অংশ করছে। যদি তরুণদেরকে তারা উদ্দীপিত করে করতে পারে ভালো, তাদের নিয়ে আমাদের ভূমিকা কি হবে তাদের নীতি আদর্শ দেখার পরে বলা যাবে। এর বাইরে আমি এখন আজ পর্যন্ত যা পরিস্থিতি দেখছি তাতে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো চমকের ব্যবস্থা দেখছি না। বরঞ্চ আমি বলবো যে এই 6 মাসের মাথায় এসে আমরা যে গণতন্ত্র, যে পুনর্প্রতিষ্ঠার যে ধারাবাহিকতায় ছিলাম, এবং আমরা কিন্তু 5 তারিখে স্টেটমেন্ট দিয়ে বলেছিলাম এই যে গণ অভ্যুত্থানে যেটা বিজয়ী হলাম, পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। সেই অব্যাহত রাখাটা আমাদের সবার জন্য জরুরি বলে আমি মনে করি।